হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ফাটাফাটি আছো। আমিও ভালো আছি। বলেছিলাম যে বালিগঞ্জে পরের দিনই আমার একটা কাজ আছে, তো সেই ক্লায়েন্টের বাড়িতেই চলে যাচ্ছি। আর এই কাজটা করতে আমার এত মজা হয়েছে, আর সত্যি বলতে ক্লায়েন্টটা এত খুশি হয়েছিল, এত ও নিজেই এক্সাইটেড ছিল যে আমার নিজের কাজটা করতেও খুব ভালো লেগেছে। এবং মানে কি বলবো, নিজেকে খুব সাকসেসফুল মনে হয়েছে যে না, কাজটা করে খুব ভালো লেগেছে। তো চলো, তো এই যে আমাকে বাইকে করেই ছেড়ে দিয়ে এসেছিলো, আমাকে আর হেঁটে হেঁটে যেতে হয়নি। এখানে এসে আমি নিজেও রেডি হয়ে গেছি আর সমস্ত জিনিসপত্র বের করে গুছিয়ে নিয়েছি। সবার আগে আমি ফেসিয়ালটা স্টার্ট করে দিয়েছি, কারণ ওনারও কিন্তু ওই সেম প্যাকেজ ছিল, মানে 3000-এ প্যাকেজটা ছিল, যার মধ্যে স্মুথনিং ছিল, ফেসিয়াল, হেয়ার কাট আর স্পা। ফেসিয়ালটা কমপ্লিট করে আমি হেয়ারটা স্টার্ট করে দিয়েছি। করতে কিন্তু বেশ সময় লেগেছিলো। আর মনির হেয়ারটা কিন্তু কার্লি হেয়ার ছিল আর খুব ড্রাই ছিল। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো পরে। আগে আমি ফার্স্ট ওয়াশ করে নিয়ে ড্রাই করছি। এরপর আমি এখানে ফার্স্ট যে ক্রিমটা সেটা অ্যাপ্লাই করব, এবং তারপর তো কিছুক্ষণ রেখেই দিতে হয়। ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমি ওনাকে কিছুক্ষণ বসতে বলেছিলাম, তো দেখো আয়নার সামনে চলে গেছে, নিজেকে কেমন লাগছে দেখতে। আসলে উনি এত বেশি এক্সাইটেড ছিল নিজের লুকটা দেখার জন্য। আর সাথে সাথে আমাদের জন্যও কিন্তু খাবার দাবার নিয়ে চলে এসছে, আর ভীষণ যত্ন করেই খাইয়েছিল, যে বারবার বলছিল আগে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তো আমরা স্মুথনিংটা করতে গেছিলাম ঠিকই, তবে খুব যত্ন নিয়ে কিন্তু আমাদেরও খেয়াল রেখেছিল। এখানে আমি ফার্স্ট যে হেয়ার স্ট্রেটটা করতে হয় সেটা করছিলাম, এবং তারপরে তোমরা দেখবে জাস্ট ফার্স্ট স্ট্রেটটাতেই কত সুন্দর একটা লুক এসছে। এখানটা একবার দেখো, উনি এত বেশি এক্সাইটেড ছিল আর আমাকে বারবার বলছিল আমাকে কি ভাল লাগছে, আমাকে কি ভাল লাগছে। তো এরপর আমি নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করছিলাম, এবং তারপর আরও 10 মিনিট ওয়েট করতে হতো। আর আমি ওনাকে বলেছিলাম যে একদম কিন্তু কোনো নড়াচড়া করা যাবে না। তো সেই মতো বসেও ছিল বেশ কিছুক্ষণ। এই যে দেখো, একদম শান্ত মেয়ে হয়ে বসেছিল এখানে বেশ কিছুক্ষণ, আর আমাকে বলছিল আমার কখন শেষ হবে আর আমি ফাইনাল লুকটা দেখবো। তো এটা আমি ফাইনাল ব্লো ড্রাই করছি, এরপর একবার স্ট্রেট করব, ফাইনাল স্ট্রেট, আর তারপর তোমাদেরকে লুকটা দেখাবো। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম এই কাজটা করতে সত্যি আমার খুব ভালো লেগেছে। ওনার ব্যবহার এত ভালো ছিল আর উনি এত বেশি খুশি হয়েছিল যে আমার নিজের খুব ভালো লাগছিল। সত্যি তোমরা যখন কাজটা আমার কমপ্লিট হওয়ার পর তোমরা এত ভালো রিভিউ দাও, তোমরা নিজেরা এত খুশি হও, তাতে আমার সত্যিই খুব ভালো লাগে। এবং দেখো এটা একদম ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে কাজটা। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে কেমন লাগলো তোমাদের, এবং আমি আবারও বলবো ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে নিশ্চয়ই, কারণ কমেন্টটা খুব ম্যাটার করে। যদি খারাপ হয় তাহলে আরও কিভাবে ভালো করা যায় সেটা আমিও জানতে পারবো। তো চলো একবার শুনে নিই যে মনে কি বলছিল, ওনার রিভিউটা একবার শুনে নিই। আচ্ছা মনি, বলো তুমি স্পেশাল করলে আর আজকে স্মুথনিং করলে, কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে পিয়ার কাছে এটা করে। আমি মানে 100-এ 100, মানে ওকে যদি মার্কস দিতে হয় আমি খুব প্রাউড ফিল করছি যে ওর কাছে করে আমি পুরো সাকসেসফুল হয়েছি। আমার চুলটা দেখো, আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, এটাই আমার পুজো স্পেশাল। থ্যাংক ইউ বাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লটস অফ দ্য লাভ। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ উনি খুব বেশি খুশি হয়েছিল, বারবার চুলটা দেখাচ্ছিল আর বলছিল খুব সুন্দর হয়েছে।
তো আমার সত্যিই খুব ভালো লাগলো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করো এবং আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাকে ইনস্টাগ্রামেও অবশ্যই ফলো করো। তো আপাতত বাড়ি যাওয়ার পালা, একটা উবের বুক করে নিয়েছি। আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, প্রায় 11:30 বেজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। রাস্তাঘাটও দেখো পুরো ফাঁকা। আর বাড়ি এসে দেখি খাটের মধ্যে এটা রাখা রয়েছে, তো আমার পাপা এনে রেখেছিল যেহেতু আমি কাজু বরফি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ফাটাফাটি থেকো, টাটা।